আমার ইনবক্সে অনেক আপুরা নক দেন আমি কোনো হেয়ার জব করি কিনা বা হেয়ার ফেলে করি কিনা। আমি কোনো প্রকার হেয়ার জব করি না বা হেয়ার ফেলে করি না। তবে যারা নতুন উদ্যোক্তা আছেন বা হেয়ার অয়েলের নতুন বিজনেস খুলেছেন তারা আমাকে নক দিবেন, আমি ফ্রিতেই তাদেরকে প্রমোশন করে দিব। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি বহুবার বলেছি আমি চুলে কি তেল ইউজ করি। হয়তোবা আমার পেজের ভিডিওগুলো আপনি সবসময় দেখেননি বলে জানেন না। যাই হোক, আমি আবারও বলে দিচ্ছি, প্যারাশুট বেলি ফুল এই তেলটাই আমি ব্যবহার করি। একটা সময় ছিল আমি একদমই চুলের যত্ন নিতাম না, তবে আপনাদের এত এত ভালোবাসা পেয়ে আমি কি আর চুলের যত্ন না করে থাকতে পারি বলেন তো? তবে হ্যাঁ, আমি চুলের যত্ন না নিলে কি হবে, একটা সময় ছিল আমার মা আমার চুলের যত্ন নিত। কথাই বলে না, যত্নতেই রত্ন মিলে। যত্ন করলে সবকিছুই সুন্দর থাকে। আপু, আপনারাও যত্ন করেন, আপনাদের তো সুন্দর হবে। অনেকেই আমাকে কমেন্ট করেন আমার এত সুন্দর লম্বা চুল কি লাগিয়ে হয়েছে, আমার এত সুন্দর লম্বা চুল তেল লাগিয়ে হয়েছে আর চুলের যত্ন করে হয়েছে। চুলের যদি যত্নই না করতাম তাহলে কি আমার এত সুন্দর লম্বা চুল হতো বলেন তো? তাই বলি কি আপুরা, তুমিও তোমার চুলের যত্ন করো, তাহলে তোমারও আমার মতো এত সুন্দর চুল হবে। যারা আমার ভিডিওর কমেন্ট বক্সে ওই ইনবক্সে জানতে চান আমি চুলে কোন তেল ব্যবহার করি, তাদের উদ্দেশ্যে বলতেছি আমি প্যারাশুট বেলি ফুলের তেলটাই ইউজ করি। আর এটা এখন না, সেই ছোটবেলা থেকে ইউজ করি। আর এটার গুণাগুণ তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখতে চান যে আমি কিভাবে চুল অর্ধেক খোলা রেখে অর্ধেক খোপা করে রাখি। এই খোপাটা অনেকেই পছন্দ করে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে অর্ধেক খোলা রেখে অর্ধেক খোপা করি। এইটাই যে হয়ে গেল আমার, এই যে অর্ধেক খোপা করে আবার অর্ধেক একটু খোলা রেখেছি। একটা জিনিস খেয়াল করে দেখলাম, দামি গিফট আর 12 পুরুষে আসক্ত নারীগুলাই সারাদিন ভালো থাকে, আর যেই নারীগুলাই এক পুরুষে আসক্ত থেকে একটু ভালো থাকতে চায় দিন শেষে সেই নারীগুলাই ঠকে যায়। সত্যি বলতে পুরুষ প্রিয় মানুষটাকে হারানোর পরে বুঝে, থাকতে মূল্য দেয় না। কিছু কিছু পুরুষদেরকে বলতেছি, পরকিয়া করে কি স্বাদ পান বলেন তো? আপনি পরকিয়া করতেছেন তো আপনার প্রিয় মানুষ ও সন্তানদেরকে ঠকাচ্ছেন। মরবেন না, মরে গেলে ওই উপরওয়ালার কাছে কি জবাব দিবেন? কারণ আপনার প্রিয় মানুষটা তো আপনারও আপনার সন্তানের দিকে চেয়েই সংসারটা করতেছে। ঘরের বউকে ধোকা দিয়ে বাহিরে পরকিয়া করতেছো আর ভাবতেছো কেউ কিচ্ছু জানে না। তুমি ভুলে যেও না, উপরেও একজন আছে যিনি সব জানেন, সব দেখেন। গোপন পাপ বলতে কিছুই নেই, শুধু সময়ের অপেক্ষা। বিচার একদিন হবেই, কথাটা একদম মিলিয়ে নিও। চাঁদপুর জেলা আমার, হাইমসদ থানা আমার বাড়ি। ভালোবাসি আমার জেলাকে, তবে 63 জেলার মানুষই আমার ভিডিও দেখে ভালোবাসে আমাকে। আপনারা আমাকে এভাবে ভালোবাসলে এগিয়ে যাব অনেক দূর। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। ডিভোর্সি নারী মানে সে সংসার জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন ঠিক এমনটা নয়। এমনও তো হতে পারে সে একজন ব্যর্থ ও অমানুষ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন। আমাদের সমাজে একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে বাবার বাড়িতে আসে তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ঘরের মানুষগুলো দুই কথা বলতে ছাড়ে না।